হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভিডিও আপডেট দিতে পারিনি, অসুবিধা দেওয়ার জন্য ভিডিও আপডেট দিতে পারিনি, তার জন্য সরি। হ্যাঁ, সেটাই খুলে দিচ্ছি আমি। কখন দিয়েছে আমি বাড়ি থাকি না, আমি কী করে জানবো? ওই আমার মা জিজ্ঞাসা করছে পুজো দিয়েছে কে, ছেলে পুজো দিয়েছে। কদিন ধরে ওই দিচ্ছে পূজা। ওই যে মেলাতে আমি যেতে পারিনি। আমাদের এখানে জয়চণ্ডী জাপান মানে পুজো, মানে আমাদের এখানে বছরে একবার হয় ভবপাগলার মেলা, মানে জয় ভবা যেটা দেখেছিলাম। আর তারপরে কিছুদিন পরেই গেল শনিবার হয়েছে, এটা কালকে হয়েছে মানে শুক্রবার। কালকের থেকে আজকে মেলা, তো আজ এটা যেতে পারিনি, ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ। এই মেলাতে ছেলেকে পয়সা দিয়েছিলাম, ছেলে আমার জন্য, আমি বলেছিলাম একটা নেল পালিশগুলো মানে কেমন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভালো নেই। একটা নেল পালিশ নিয়ে আসবি আর কটা ক্লিপ নিয়ে আসবি আর খাবার নিয়ে আসবি। ও কী করেছে, এই যে এটা পপকর্ন বলে আর ভুট্টা বলে, আর কটা বাদাম এনেছিল কালকে খেতে পারিনি, ছিল বাদামগুলো মনে হয় ওরা খেয়ে নিয়েছে, আর এটা রয়েছে, এটাই খাচ্ছি। আর ওই যে আমার মা বসে আছে, পান চিবোচ্ছে, বসে বসে পান খাচ্ছে। দিদারকে দেখতে এসেছিলো মা আর মাসি, সে তারপর সরে যে এসেছিলো, তারপর ওরা আবার দিদাকে দেখতে, দিদার অবস্থা খারাপই, ওই যে দেখালাম যে ভিডিওতে, প্রতিটি খারাপ, না মরছে না বাঁচছে, এটা সবাই টেনশনে আছে। মরণটা বলা যাচ্ছে না কখন কী হবে। তো কালকে গেছিলো মা বাড়িতে, আবার আজকে রিটার্ন এসছে, গাড়ি বাসে জার্নি করে গেছে আবার এসছে। এটাই তো বলে, কার কখন মৃত্যু কেউ জানে না, কার কখন মৃত্যু হবে কি হবে কেউ জানে না। কেননা আমার ভাইয়ের যে বউ আছে, ছোটো বউটা, তার দাদু মারা গেছে, মানে ঠাকুর দাদা যাকে বলে, বাবার বাবা ঠাকুর দাদা, সে মারা গেছে। সেটা আবার আমার ছোটো ভাই আমার মানে ফোন করেছে মাকে, আর ফোন করে তো আসতেই হয়, মানুষের বিপদে তো মানুষ আসতেই হবে। তো মরার কথা ছিল আমার দিদা, মরে গেল ওর দাদু। এবার ওইটাই তো, জন্ম মৃত্যু এসব ভগবানের হাতে, কখন মৃত্যু হবে কেউ জানে না, যার যখন সময় হবে কেউ রাখতেও পারবে না। টাইম হয়ে গেলে তোমাকে আর বলবে না যে এই টাইমে আমি থাকবো, চলে যাবে পৃথিবী ছেড়ে। আমি যাই, কেউ যায়, মানে পৃথিবী ছাড়তে যখন টাইম হবে না তখন ছেড়ে যেতেই হবে। এটা তোমার আসল বাড়ি নয়, এটা তোমার হচ্ছে অভিনয় করার বাড়ি। পৃথিবীতে এসছো অভিনয় করো, এটা ভাড়া বাড়ি। আমার মা বলছে ভাড়া বাড়ি, তাই না বটে, ভাড়া শেষ হয়ে যাবে, চলে যেতে হবে নিজের বাড়ি। আমাদের এখানে একটা নিজের বাড়ি বানিয়েছে, আমাদের শ্মশানটা পুরো দোতলা, খুবই সুন্দর দেখতে। আগে কাঠে পোড়াতো, এখন কাঠের উনুনটা বন্ধ হয়ে গেছে, এখন মানে কারেন্টে পোড়ায়। তো ওইটাই হচ্ছে আসল বাড়ি, এটা সবার জন্য, গরিব বড়লোক সবার জন্য একই বাড়ি। এখানে রাজপ্রাসাদ তৈরি করেছে, এর বাড়ি টিনের, এর বাড়ি বেড়ার, এর বাড়ি ইটের, আর ওইটা একটাই বাড়ি তোমার আমার সবার জন্য, বড়লোক হোক আর গরিবই হোক, একটাই বাড়ি, শ্মশান। শ্মশান থাকে কে বাবা বলে না, আর হার মহাদেব শ্মশানে মশানে থাকে। তার হচ্ছে দেখো কৈলাসে ফাঁকা একদম ময়দান ফাঁকা, সেই জায়গায় বাবা থাকে। আবার শ্মশানে থাকে, যেগুলোতে মানুষ অবহেলা করে, সেই সব জায়গাতেই বাবার কোনো বিলাসিতা নেই, আর ভালো কোনো ইয়েও নেই, চাহিদাও নেই, বাবা সিধা সাদা। তো আমরা ওদেরও বাবা ভোলেনাথের মতনই হওয়া উচিত, হতে তো পারবো না, আমাদের হচ্ছে ঘর দরকার, বাড়ি দরকার, আমাদের চাহিদা বেশি, তাই ভগবানের সাথে তুলনা দিয়ে লাভ নেই, ভগবানের মতন আমরা হতে পারবো না সাধারণ মানুষের। তো যে যেখান থেকে দেখছো তোমাদেরকেই বলছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ভিডিও যদি ভালো হয় তাহলে কমেন্টে বলে দেবে কেমন হয়েছে। আমি তো মানে ভিডিও সেরকম আপলোড দিতে পারি না, এক একটা প্রবলেমের জন্য, এক একটা অসুবিধার জন্য দিতে পারি না ঠিক মতো। তো তোমরা সবাই টাটা, ভালো থেকো, হর হর মহাদেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।